সামনে আসছে আমাদের সকলের প্রাণধন শ্রী গৌর সুন্দরের আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা মহোৎসব। তাই আজকে আমি আলোচনা করব এবারের গৌর পূর্ণিমা মহোৎসব কবে এবং এবারের গৌর পূর্ণিমা মহোৎসব কেন এত মাহাত্ম্যপূর্ণ এবং কিভাবে পালন করতে হবে এবারের গৌর পূর্ণিমা। তাই এই সকল কিছু এই ভিডিওটিতে থাকছে। হরে কৃষ্ণ। এবারের গৌর পূর্ণিমা মহোৎসব তিথি পালন করা হবে 14 মার্চ 2025 রোজ শুক্রবার। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। এই ব্রজেন্দ্র নন্দন নন্দ মহারাজের পুত্র এই শ্রীকৃষ্ণই কলিযুগে রাধাকৃষ্ণের মিলিত তনু এবং পতিতজীবদের উদ্ধার করার জন্য গোলকেরও প্রেমদন হরিনাম সংকীর্তন নিয়ে এই কলিযুগে আবির্ভূত হয়েছিলেন আমাদের সকলের গৌরসুন্দর। শ্রী অদ্বৈত আচার্যের প্রার্থনায় শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে আবির্ভূত হয়েছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেন তখন ছিল সিংহ রাশি এবং চন্দ্রদেব সেই সিংহ রাশিতে অবস্থান করেছিলেন এবং সেদিন ছিল চন্দ্রগ্রহণ। তাই পুরো নবদ্বীপবাসী সেদিন হরিবোল হরিবোল বলে গঙ্গা স্নান করেছিলেন। আর এই সকল কিছু হয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপাতেই। তাই এ বছরেও চন্দ্রদেব সিংহ রাশিতে অবস্থান করবেন এবং সেদিন চন্দ্রগ্রহণ থাকবে। তাই আপনারা সকলেই এই 14 মার্চ 2025 রোজ শুক্রবার এই গৌর পূর্ণিমা মহোৎসব তিথি সকলেই পালন করবেন। এবার আমরা আলোচনা করব আমরা কিভাবে এই গৌর পূর্ণিমা মহোৎসব তিথি পালন করতে পারি। সেদিন আপনারা আপনাদের নিকটস্থ ইস্কন মন্দিরে যেতে পারেন, কারণ সারা পৃথিবীতে প্রতিটি ইস্কন কেন্দ্রে সেদিন গৌর পূর্ণিমা মহোৎসব তিথি উপলক্ষে নানা রকম নানাভাবে এই গৌর সুন্দরের উৎসব তিথি আয়োজন করা হয়ে থাকে। সেদিন পাঠ শ্রবণ এবং বিভিন্ন প্রবচন প্রদানের ব্যবস্থা হয়ে থাকে এবং নৃত্য কীর্তনের আয়োজন করা হয়ে থাকে। অর্থাৎ আপনারা এই সকল কিছু সেদিন উপভোগ করতে পারবেন এবং আপনারা যদি পারেন সেদিন আপনারা যে কোনো সেবায় আপনারা যুক্ত হতে পারেন। আর যারা আপনারা এই ইস্কন মন্দিরে যেতে পারবেন না, যারা আপনারা গৃহে অবস্থান করবেন, আপনারা গৃহে থেকেও এই গৌর সুন্দরের মহোৎসব তিথি উদযাপন করতে পারেন। সেদিন আপনারা আপনাদের গৃহে আপনারা নিজেরাই হরিনাম সংকীর্তনের আয়োজন করতে পারেন, পাঠ শ্রবণ করতে পারেন এবং বেশি বেশি করে গৌরাঙ্গ মহাপ্রভুর যে জন্মলীলা কাহিনী আপনারা শ্রবণ করতে পারেন এবং কীর্তন করতে পারেন। আর যখন আপনারা অভিষেক করাবেন আপনারা গৃহে গৌর নিতাইয়ের অভিষেক করাতে পারেন অথবা আপনারা পঞ্চতত্ত্ব ভগবানকে অভিষেক করাতে পারেন। পঞ্চতত্ত্ব ভগবানকে যদি আপনারা অভিষেক করান তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন, সবার চরণে তুলসীপত্র কিন্তু দেওয়া যাবে না। আপনারা শুধু গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু এবং শ্রী অদ্বৈত আচার্যের চরণে তুলসীপত্র প্রদান করতে পারবেন। সেদিন আপনারা ভগবানকে ফুলের মাল্য নিবেদন করতে পারবেন এবং ভগবানের চরণে পুষ্প নিবেদন করবেন। যেহেতু আপনারা গৌর পূর্ণিমাতে উপবাস থাকবেন, তাই গৌর পূর্ণিমার আগের দিন অর্থাৎ 13 তারিখে আপনারা সকলেই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সেদিন ভগবানের কাছে বিশেষ করে গৌর সুন্দর, রাধা মাধব, শিল প্রভুপাদ, গুরু মহারাজের কাছে প্রার্থনা করে সংকল্প করবেন যেন আপনারা এই গৌর পূর্ণিমা মহোৎসব তিথি ভক্ত সমারোহে হরিনাম সংকীর্তনের মাধ্যমে সঠিকভাবে পালন করতে পারেন। গৌর পূর্ণিমার দিনে আপনারা ব্রহ্ম মুহূর্তে শয্যাত্যাগ করবেন এবং সকাল সকাল ঘুম থেকে উঠে সকালের ভগবানের যে মঙ্গল আরতি যোগদান করবেন, অর্থাৎ গুরু পূজা, দর্শনার্থী, শৃঙ্গার আরতিতে অংশগ্রহণ করবেন, সকালে ভাগবতম ক্লাসে যোগদান করতে পারেন এবং সারা দিনে আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন, পাঠ কীর্তন করবেন এবং আপনাদের যে মোবাইল রয়েছে এবং আপনারা মোবাইলেও গৌরাঙ্গ মহাপ্রভুর বিভিন্ন লীলা শ্রবণ করতে পারেন। যেহেতু সন্ধ্যার দিকে অভিষেক হবে, আপনারা অভিষেকে সকলেই যোগদান করবেন এবং অভিষেকের পরে ভগবানকে যে একাদশীতে যে অনুকল্প নৈবেদ্য নিবেদন করা হয়, অভিষেক শেষে আপনারা সেই নৈবেদ্য মহাপ্রসাদ গ্রহণ করবেন এবং পরের দিনে সূর্য উদয়ের পরে সকাল 9টার আগে আপনারা পালন করে নেবেন। হরে কৃষ্ণ।